হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেস সাইটে কিভাবে WooCommerce প্লাগইন ইনস্টল করে ওয়ার্ডপ্রেস সাইটটিকে একটি ই-কমার্স সাইটে পরিণত করা যায়। আমার লোকাল হোস্ট এখানে আমার একটি ইশপ নামে আমার একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল আছে। আমি WooCommerce প্লাগইন ডাউনলোড সার্চ করে আমি woocommerce.wordpress.org আমি এই লিঙ্ক থেকে আমরা WooCommerce প্লাগইনটি ডাউনলোড করি। ওকে, আমার WooCommerceটি ডাউনলোড হবার পর ডাউনলোডটা কমপ্লিট হচ্ছে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমার ডাউনলোডটা কমপ্লিট। আমরা জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করি। আমার ফাইলটি এক্সট্রাক্ট হবার পর আমি এটাকে কপি করে আমার যে জায়গায় আমার লোকাল হোস্টের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস সাইটটি ইনস্টল আছে আমি সেই লোকেশনে গিয়ে, আমার এখানে ইশপ নামে ছিল, ইশপ লোকেশনে গিয়ে ওয়ার্ডপ্রেস কন্টেন্টের প্লাগইন ফোল্ডারের ভিতর আমি ফাইলটিকে পেস্ট করি। ধন্যবাদ। ফাইলটি পেস্ট হবার পর আমি আমার ইশপ আমার ওয়ার্ডপ্রেস সাইটটিতে যাই। সাইটটির সাইট অ্যাডমিনে এখানে যাওয়া যায়, অথবা লিঙ্কের পর wp অ্যাডমিন এটা অ্যাড করলেও আমার সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাওয়া যাবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর প্লাগইনস অপশনে গিয়ে আমরা প্লাগইন অপশনে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে WooCommerce নামে একটি প্লাগইন এখানে চলে এসেছে। ওকে, আমরা এখন প্লাগইনটিকে অ্যাক্টিভেট করি। প্লাগইনটি অ্যাক্টিভেট হতে একটু সময় নিতে পারে। প্লাগইনটি অ্যাক্টিভ হবার পর এখানে আমার WooCommerce সাইটের কিছু ইনফরমেশন দিতে হবে। হোয়ার ইজ ইউর স্টোর বেসড, আমার স্টোরটা আমি দিচ্ছি বাংলাদেশ। অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস সিলেট, অ্যাড্রেস লাইন 2 তেও আমি দিলাম সিলেট। সিটি দিচ্ছি আমি সিলেট। স্টেটের মধ্যেও আমার সিলেট আসলো। পোস্ট কোড হচ্ছে 3100। আমার হচ্ছে কারেন্সি, ডু ইউ অ্যাকসেপ্ট পেমেন্টস ইন, সেই ক্ষেত্রে আমার এখানে অনেক ধরনের অপশন আছে। আমরা চাইলে ডলার দিতে পারি, টাকা দিতে পারি, তবে আমি এখানে টাকা দিচ্ছি। ওকে, লেটস গো। আচ্ছা, স্টেটটা আমার সিলেক্ট হয় নাই, সিলেক্ট। লেটস গো। এখানে আমার অফলাইন পেমেন্ট, আমার অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে। আমি চাইলে চেক পেমেন্টস, ব্যাংক ট্রান্সফার, আমি এখানে সিলেক্ট করছি ক্যাশ অন ডেলিভারি, কন্টিনিউ। শিপিং মেথড আমি দিচ্ছি ফ্রি শিপিং, এখানে দিচ্ছি ফ্রি শিপিং। উই উইল ইউজ কিলোগ্রাম ফর প্রোডাক্ট ওয়েট অ্যান্ড ইঞ্চিস ফর প্রোডাক্ট ডাইমেনশনস, কন্টিনিউ। এই অপশনগুলো চাইলে যে কোনো সময় ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নেওয়া যায়। এখানে আমরা এই স্টেপটা স্কিপ করে যাচ্ছি।
এখানে আমাদের একটা থিম ইনস্টলের জন্য বলা হয়েছে। আমরা জেটপ্যাকটা ইনস্টল করতে পারি ভবিষ্যৎ সুবিধার জন্য, তবে এই মুহূর্তে আমরা এটা স্কিপ করছি। সেখানে আমার ইমেল অ্যাড্রেস ক্রিয়েট, আমরা প্রথমে এখানে একটি প্রোডাক্ট ক্রিয়েটের জন্য বলছে। আমরা চাইলে পরবর্তীতে করতে পারি, তবে আমি এখানে দেখি একটা সিম্পল প্রোডাক্ট ক্রিয়েট করি। অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট নেম দিলাম আমি টি শার্ট। এখানে আসলে প্রোডাক্টের ডেসক্রিপশন হবে, আমি এখানে শুধু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে রাখি। প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম। রেগুলার প্রাইস হচ্ছে ধরলাম 250, আমার সেলস প্রাইস 180। চাইলে রেগুলার প্রাইস এবং সেলস প্রাইস সেম রাখা যায়। এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজে একটা প্রোডাক্টের একটা ইমেজও আমরা চাইলে অ্যাড করে নিতে পারি। আমরা এখানে একটা টি শার্টের ছবি অ্যাড করে নিলাম। ওকে, এখানে একটা প্রোডাক্টের টি শার্টের ছবি আমরা অ্যাড করে নিলাম। সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের ইমেজ অ্যাড করে তারপরে এখানে পাবলিশ। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস এর যে ই-কমার্স বা WooCommerce প্লাগইন ব্যবহার করার পর যে সাইটটা হয়েছে সেই সাইটের অ্যাডমিন প্যানেল। ওকে, এখন আমরা আমাদের সাইটটা একটু দেখি। আমাদের ছিল এটা localhost/e shop। ইশপে যাওয়ার পর দেখলাম যে আমার আগের যে ওয়ার্ডপ্রেস সাইটটি ছিল সেই সাইটের মধ্যে কিছু অপশন এড হয়েছে, শপ, কার্ট, চেকআউট, মাই অ্যাকাউন্ট। আমরা যদি শপ সাইটে যাই, আমরা যদি শপ পেজটিতে যাই, দেখা যাচ্ছে যে এখানে আমার একটা প্রোডাক্ট দেখাচ্ছে। আমরা চাইলে এটা কার্টে অ্যাড করতে পারি। কার্ট পেজ থেকে আমরা প্রোডাক্টে এখানে দেখতে পারি। আমরা এখানে কোয়ান্টিটি সিলেক্ট করে সেটাকে কুপন যদি থাকে তাহলে অ্যাপ্লাই কুপন, অথবা আপডেট কার্ট দিয়ে প্রসেস টু চেক আউটে দিলে আমরা প্রোডাক্টটা কেনার প্রসেস শেষ করে ফেলবো। তো এটা হচ্ছে আমার সাধারণভাবে আমার একটি WooCommerce প্লাগইন ব্যবহার করার পর আমার একটি সাইটের ইনিশিয়াল স্টেট। ধন্যবাদ সবাইকে।